পুরনো ত্রুটিপূর্ণ ও দুর্বল যন্ত্রপাতির কারণে কাপ্তাই হ্রদে পানি প্রবাহ বেশি থাকলেও পূর্ণ সক্ষমতায় উৎপাদন সম্ভব হচ্ছে না কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। এদিকে অবৈধ দখল এবং নাব্য সংকটে শুষ্ক মৌসুমে এর উৎপাদন সচলে রাখতেও হ্রদে পর্যাপ্ত পানি ধরে রাখা যাচ্ছে না। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হোড়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতের লুসাই পাহাড় থেকে নেমে আসছে ঢল এবং তা রাঙামাটির বরকল হয়ে জেলা শহরের পাশ দিয়ে পড়ছে কাপ্তাই বাঁধে। অব্যাহত ঢলের কারণে বাঁধের পানি এখন চলে গেছে ধারণ ক্ষমতার বাইরে এবং এই বাড়তি পানি সরে যাওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে বাঁদিকের ২২৭ মিটার দীর্ঘ নির্গমন পথের ১৬টি দরজা। এদিকে বাঁধের পানি বেড়ে যাওয়ায় বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে উৎপাদন হচ্ছে ২২০ মেগাওয়াট, যা মোট ক্ষমতার চেয়ে ২২ মেগাওয়াট কম। এর কারণ হিসেবে পুরনো ত্রুটিপূর্ণ ও দুর্বল যন্ত্রপাতিকে দায়ী করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন ৫টা মেশিন আছে, 5টা মেশিনই সচল আছে। সচল থাকার কারণে আমি ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি আমরা। বিশেষজ্ঞদের মতে দিন দিন অবৈধ দখল এবং বহু বছর খনন না হওয়ায় পাহাড়ি ঢল কিংবা প্রবল বৃষ্টিতে পানি বেড়ে গেলেও শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় পানি থাকছে না কাপ্তাই বাঁধে, যার প্রভাব পড়ছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে। দীর্ঘদিন ধরে যে কর্ণফুলী নদীতে ড্রেজিং হয়নি, কাপ্তাই হ্রদের যে নদী যেসব অংশগুলোতে আছে সেসব জায়গায় ন্যূনতম কোনো ড্রেজিং কাজ হচ্ছে না। অবৈধ দখল একটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে। হ্রদের যে নাব্য সংকটের কারণে এখন হ্রদের পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে এখন অল্প পানি হলে পানিকে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে কাপ্তাই হ্রদটা শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন নয়, এটা এই অঞ্চলের লাইফলাইন হিসেবে কাজ করে। জনগোষ্ঠী বা লোকজন বেড়ে যাওয়ার কারণে বসতবাড়ি ভিটা তৈরি করার কারণে প্রচুর পরিমাণ দখল হচ্ছে এবং মাটি ভরাট হচ্ছে। এটার অন্যতম একটা ফলাফল হচ্ছে আমাদের পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া। এই গভীরতা এবং লেকের পানি সংরক্ষণ করার জন্য আমি মনে করি ড্রেজিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্রদ খননের বিষয়টি ডিপিপি মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে, জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। কাপ্তাই হ্রদের ড্রেজিং এর বিষয়ে একটা প্রকল্প প্রণয়ন করা হয়েছে পান্দোনন বোর্ড কর্তৃক এবং সেটি মন্ত্রণালয়ে সাবমিট করা হয়েছে। মন্ত্রণালয় সেটিকে অনুমোদন দিয়ে সেটিকে পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। তো এটি একটা প্রক্রিয়ার মধ্যে আছে এবং আশা করছি এটি হয়তো অনুমোদন হবে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট। যন্ত্রপাতি পুনঃস্থাপন এবং কাপ্তাই হ্রদের পানির স্তর ঠিক রাখতে পারলে বছর জুড়ে ৫টি ইউনিট দিয়ে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব মনে করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।